ব্যারিস্টার আরমানের স্ত্রীর কাছে আপনি দাঁড়ান তো, কি জবাব দিতে পারেন দেখি? পারবেন? পারবেন না। আর সুশীল সমাজের নামে আপনি এত বড় বড় কথা, এত সুন্দর কথা বের হচ্ছে মুখে। যেদিন আমার মাথায় দড়ি দিয়ে, পায়ে ডান্ডা বেড়ি লাগিয়ে, হাতের ভেতরে হ্যান্ডকাপ দিয়ে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে টেনে নিয়ে যাচ্ছিল গরুর মতো, কোথায় ছিলেন আপনি সেদিন? ভণ্ডামি করার জায়গা পান না। অমানবতার প্রকাশ্য শত্রু যেই কয়েকজন এখন উল্টা পাল্টা কাজের কারণে জনগণের রোষানলে পড়ছে, আপনি কি মনে করছেন এগুলো আল্লাহর ওলি? এই ইনুর দ্বারা, এই মেননের দ্বারা, কালামানিকের দ্বারা, বিশেষ করে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পেছনে এই দীপমণি এবং এই নওফেলের দ্বারা যত ক্ষতি হয়েছে, এ জাতি কোনোদিনও ক্ষতি পোষাতে পারবে না। আপনি দেখেছিলেন কত নিচে নেমেছে শিক্ষা ব্যবস্থা, একেবারে নিচে নেমে গেছে মুসলমানের দেশ। ৯৬% মুসলমান আমরা, অথচ ইসলাম ধর্ম পড়াচ্ছে দেখুন একজন হিন্দু। কোথায় নেমেছেন আপনি? এরপর আপনার মায়া লাগে। সতর্কবাণীটা আপনি মানবেন। আর আমাদের জন্য সুসংবাদ, দুনিয়া আখিরাতে কিচ্ছু না পাই, ইসলাম পেয়েছি, মানতে পারি আর না পারি। কথা বলে না, হয়তো ১০০ মানতে পারি না পারি পুরো নিয়মটা, কিন্তু ইসলাম আমি জীবন ব্যবস্থা হিসাবে পেয়েছি, এই জন্য আমি খুশি। আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটু এদিকে তাকান, মান যাবা কামাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী জানিয়েছেন পৃথিবীর প্রতিটি জিনিসের আলাদা আলাদা স্বাদ আছে। ঈমান যদি কেউ আনে আর মনে করে আমি স্বাদ পেতে চাই, ঈমানেরও স্বাদ পাওয়া যায়। ঈমানের স্বাদ আছে না নেই? ঈমানের স্বাদ যদি না থাকবে, পৃথিবীতে মানুষ ইসলামের জন্য এত কোরবানি দেবে, এত কষ্ট সহ্য করবে কোন কারণে? অবশ্যই ঈমানের স্বাদ আছে। ঈমানের স্বাদ পাওয়ার জন্য এখানে ৩টা পয়েন্ট আমরা পেয়েছি। যে ব্যক্তি আল্লাহকে রব পাওয়ার পরে খুশি হয়ে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে একমাত্র আদর্শ পাওয়ার পরে খুশি। ৩ নম্বরে দিন বা জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে পেয়ে যারা খুশি, এই মানুষগুলো ঈমানের স্বাদ পেয়েছে। ঈমানের স্বাদ পাবে তা না, মান যাকা, এটা মাঝি অতীতের শব্দ, পাস্ট। আল্লাহ জানাতে চেয়েছেন নবীজির মাধ্যমে যে ওই মানুষগুলো ঈমানের স্বাদ পেয়েই গেছে। আপনি এখন মিষ্টি খেলে স্বাদ পান, তেঁতুল খেলে আরেকটা স্বাদ পান। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দামি জিনিস আমাদের কাছে ঈমান, এর স্বাদ পাওয়া যাবে না? এই স্বাদ যদি সত্যি সত্যি কেউ পেতে চায়, ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন ধর্ম সঠিক এ কথা বলাও তার জন্য জায়েজ নেই। যদি আজ অনেকে উদারতার পরিচয় দিতে গিয়ে বলছে না পৃথিবীর সব ধর্ম সঠিক, ইসলাম একটু বেশি সঠিক, কথা বললে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ দিনের আগে আল্লাহ আলিফ লাম খেলা করার জন্য দেয়নি। আমার কথা বুঝতেছে? আমি সেদিন মান্দা কোন জায়গায় এসে বলেছিলাম যে ওযু করলে মানুষের ওযু ভেঙে যায় 7টা কারণে, নামাজে দাঁড়ালে নামাজও ভেঙে যায় 19টা কারণে, হজ করতে গিয়েছে যারা হজও ভেঙে যায়, রোজা রেখেছে যারা রোজাও ভেঙে যায় 2টা কারণে। এরকম প্রত্যেকটি ইবাদতের নষ্ট হওয়ার পেছনে কিছু না কিছু কারণ আছে। কথা বলেন না কেন? সবচাইতে দামি এই যেটা, তার নাম ঈমান। এটা না হলে আপনি জান্নাতের দরজার কাছেও যেতে পারবেন না। এই ঈমানও মানুষের ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। 10টা কারণ পেয়েছে কোরআন হাদিসে, 10টা কারণে মানুষের ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। তার ভেতরে 9 নাম্বার কারণ এইটা যে মানুষ পৃথিবীর সব ধর্মকে সঠিক মনে করে, তার ঈমান নষ্ট হয়ে যায়। সুশীল সমাজের ভেতরে উদারতার পরিচয় দিতে গিয়ে অনেককে এরকম উল্টা পাল্টা বোঝাচ্ছে খ্রিস্টান আর ইহুদিদেরকে খুশি করার জন্য। আমি কথা বোঝাতে পেরেছি?
এজন্য আমাদের আফসোস, দুঃখ, কোনো কিছুই নেই, কিচ্ছু না পাই। জীবন ব্যবস্থা হিসাবে আমরা পেয়েছি ইসলাম। কি পেয়েছি? আরো জোরে বলেন। নবীকে আল্লাহ জানিয়েছেন যে এইভাবে যত নবীকে আমি আল্লাহ ওহী দিয়েছিলাম নবী হওয়ার যোগ্যতা অর্জন করার জন্য, তার ধারাবাহিকতায় আপনাকে আমি দিলাম ওহী। কে দিয়েছি আপনার ওহী? কুরআনান আরাবিয়্যান। আপনাকে আমি দিয়েছি আরবি ভাষায় কোরআন। কোরআন কোন ভাষায়? সবাই বলেন। এখানে আমার একটা সতর্কের বিষয় আছে। আমার আগে যিনি আলোচনা করছিলেন, কি জানো না? নুরুল আমিন। ওনাকে সহ বহু আলেমের মুখে এখন আমি কোরআনে কারিম এখনো পর্যন্ত অশুদ্ধ শুনতে পাচ্ছি। এটা আফসোসের বিষয়। উনি অবশ্যই টাইটেল পাস বা কামিল পাস করেছেন, এত মাওলানা আগে লেখা আছে কোন কারণে? মাওলানা মানুষের তেলাওয়াতের হাল সিরাত যদি এরকম হয়, বাকি যারা বসে আছেন তারা তো আল্লাহর ওলি না। আমি কোনো অপমান করার, ছোট করার জন্য বলছেন। আমি শুনছিলাম বসে বসে, সেই জন্য তেলাওয়াত হবে না। সর্বোচ্চ 8-10টা কায়দা লাগে গ্রামারে। তাসবিহের 8টা-10টা কায়দা একটু ভালোভাবে আয়ত্ত করতে পারলে আপনি কোরআন শুদ্ধ করে পড়তে পারবেন। এটাকে নফল না ফরজ? ফরজ। নামাজের মতো ফরজ। নামাজ যতগুলো কারণে ভেঙে যায়, তার প্রথম কারণে কেউ যদি কোরআন অশুদ্ধ পড়ে, উনি যেভাবে পড়েছে তেলাওয়াত করছিল, ওটা যদি নামাজে পড়ে ওনার নামাজ হবে না, কারণ অর্থ পাল্টিয়ে গেছে। যেখানে এক আলিফ টান নেই এমন টান দিয়েছে মনে হচ্ছে এখান থেকে গোদা গাড়ি করবে। এজন্য আশা করছি কোরআনে কারিম এলাকায় যারা পড়ায়, মাদ্রাসা এবং এতিমখানা, মসজিদ যেখানে আছে, এই সমস্ত জায়গাগুলো আরো ওপেন করে। এখন যেহেতু জালেমের আর কোনো আনাগোনা নেই, হ্যাঁ এরপরেও কিছু জালেম মুনাফিকের সুরত নিয়ে এখনো পর্যন্ত বিভিন্ন দৃষ্টিকে বাধা দিচ্ছে। সাফ কথা শোনেন, যারা কোরআনে কারিম পড়া, বোঝা, কোরআনে কারিমকে প্রচার করা, প্রতিষ্ঠা করায় বাধা দেয়, এরা টাটকা নির্ভেজাল কাফের। এরা যদি মারা যায়, কোরআন বাধা দিয়েছে, কোরআন প্রচারে, প্রসারে, প্রতিষ্ঠায়, শিক্ষায়, এ মানুষগুলো মারা গেলে ওর জানাজার দরকার নেই, কবরে দেওয়ার দরকার। আজকে যদিও আমার একজন দায়িত্বশীল বলছিল একটু এত কড়া করে বলা ঠিক না, মানুষের অন্তরে একটু দুঃখ লাগে। আল্লাহ যদি এ ফোর্সে বলে, আমি এ ফোর্স থামাবো কি করে? আল্লাহ মনে হয় বলেনি, আমি মনে হয় বানালাম। সূরা বাকারার ব্যাপারে আছে, আমান আসলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ। সূরা বাকারার ব্যাপারে আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহর দৃষ্টিতে সব চাইতে বড় জালেম ওইটা, যেই লোকটা আমি আল্লাহর ঘর মসজিদে আমার নাম, আমার জিকির, আমার কোরআনের আলোচনা হতে বাধা দেয়, বন্ধ করে দেয়। 15 বছরও কোন জালেমের এরকম সাহস হয়নি যে কোরআনে কারিম মসজিদে পড়লে বাধা দিয়েছে, বন্ধ করে দিয়েছে। কিন্তু এখন আমি অনেক জালেমকে প্রকাশ্য দেখতে পাচ্ছি, মসজিদে কোরআনের দার্স হচ্ছে, মুসলমান নাম যে বন্ধ করে দিচ্ছে। আরে ভাই, কাজ তো কাফেরের কাজ। আপনি যে নামেই করেন না কেন, বুঝে করেন আর না বুঝে করেন, এখনই থামেন, নাইলে আপনি চির বঞ্চিত হয়ে যাবেন হেদায়েত থেকে। আপনার দুনিয়াও হারাবেন জালেমদের মতো, আখিরাত তো হারিয়ে ফেলেছেন। ওখানে যদি হামজার কথায় বাধা দেওয়া হতো, কিচ্ছু মনে করতাম না, আরো বাহবা দিতাম, বাধা দেন। কিন্তু কথাগুলো তো হামজার না, আল্লাহর হামজা অ্যাডভার্টাইজ করছে। আমি আয়াতটা আপনাদেরকে লাইন পারা পৃষ্ঠা দিয়ে বলছি, আবার মন খারাপ করবে অনেকে যে না এটা মনে হয় মানিয়ে বলছে। অমানা যুলামু মিম্মান যুকির মিম্মান মানা মাসাজিদাল্লাহি। একটা একটা করে অর্থ বলছি। ওয়া মানে এবং মান মানে যে ব্যক্তি, আসলাম ইসমে তাফসীর, এটা সুপারলেটিভ ডিগ্রি, এর চাইতে বড় শব্দ আর ভয়ঙ্কর শব্দ কোরআনে নেই। আল্লাহ বলেন সবচাইতে বড় জালেম ওই লোকটা। ইংরেজিতে যেমন গুড, বেস্ট, বেটার বলে, এটা সেটা।
এর যাতে বড় কিছু হয় না আরবি ভাষায়। আল্লাহ এত বড় শব্দ ইউজ করার পরে বলেন, আমার দৃষ্টিতে বড় জালেমকে আপনি দেখতে চান, ওই লোকটা মিম্মান মানা, যে লোকটা বাধা দেয়, নিষেধ করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাসাজিদাল্লাহি, আল্লাহর মসজিদে। মসজিদ কার? বলেন বলেন। আল্লাহর মসজিদে বাধা দেয়, প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কি করতে? আইয়ুযকারা ফি হাসমুহু, সেখানে আল্লাহর নাম উচ্চারণ হবে, আল্লাহর জিকির হবে, আল্লাহর কোরআনের কথা হবে। এগুলো যারা বন্ধ করে দেয়, বাধা দেয়, ওয়াসাফি খারাবিহা, এবং এগুলোকে ধ্বংস করার জন্য চেষ্টা চালায়, যেন আল্লাহর কোরআনের কথা এখানে হতে না পারে, কোরআন প্রচার প্রসার প্রতিষ্ঠার কথা, এজন্য বাধা দেয়। এগুলো আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় জালেম। এটা কি বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে না? আপনি সতর্ক হন। কত বড় শব্দ দিয়েছেন দেখেছেন আল্লাহ আপনার নামে। 15 বছরও জালেমরা এই সাহস পায়নি অন্তত মসজিদে আল্লাহর কোরআন বন্ধ করে দেওয়া। কিছু জায়গায় পেয়েছিলাম, এখন এগুলো যারা করছেন আপনি আশা করছি সতর্ক হবেন ভাই, এটা আপনার কপাল কিন্তু আগুন লেগে যাবে। এই আয়াতের ভেতরে পেয়েছিলাম কোরআনান আরবিয়্যা, কোরআনে কারীম আপনার পথে আমি দিয়েছি ইংরেজি ভাষায়। কি বলেন না কেন? কেন আরবি ভাষায় দিলাম? পৃথিবীর যত ভাষা আছে সবচাইতে সহজ ভাষা আল্লাহর কাছে আরবি ভাষা, কিন্তু আজ এটা অনেকের কাছে কঠিন করে রেখেছি আমরা। কত বড় বড় মানুষেরা ফতোয়া দিচ্ছে যে এটা আমাদের জন্য না, এটা আলেমদের জন্য। কে বলেছে আপনাকে? নামাজ পড়া যেরকম ফরজ, মাস্ট বি কোরআনে কারীম শিক্ষা করা ওইরকম ফরজ। দল মত নির্বিশেষে, বুঝে হোক না বুঝে হোক, অন্তত আপনি নবীর দল বাদে অন্য দলে আছেন থাকেন, কিন্তু কোরআন পড়া শুরু করেন। জেলখানায় বহু মানুষকে আমি উল্টা পাল্টা দেখেছি, কোরআনে কারীম 1 বছর 1.5 বছর পড়ার পরে ওই মানুষগুলোরা এত পরিবর্তন হয়েছে। এই যে আমাদের কুষ্টিয়ার কৃতি সন্তান আবরারকে যারা হত্যা করেছিল, এর 13 জনের ফাঁসি হয়েছিল। এর ভেতরে 4 জনকে মাওলানা জসিমউদ্দিন রহমানী সাহেব নিজে বসে বসে হাফেজে কোরআন বানিয়ে দিয়েছে। এতে পড়া কোরআন শরীফ তাদের মুখস্থ হয়ে গেছে। শুধু মুখস্থ না, এরা অনেক অর্থ পর্যন্ত এখন বুঝতেছে, কারণ আরবি গ্রামার ওর ভেতরে পড়ায় আলেমদের কাছে। ওরা সেই পর্যায়ে এখন আছে, এখন অনুশোচনা করে, অনুতপ্ত হয় যে আমরা জালেমদের কথা মতো ভুল করে ফেলেছি। সত্যি যদি ওরা কোনদিন আসতে পারে বাইরে, আপনি ওদেরকে কোরআন মেরে কোরআনের কাছ থেকে সরাতে পারবেন না। এজন্য আহ্বান জানাচ্ছে আপনি আরবি ভাষাটা শেখেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। 4 বার আল্লাহ আয়াতটা কোরআনে 1 সূরার ভেতরে দিয়েছেন। আমি কোরআন সহজ করে দিয়েছি তোমাদের জন্য, এরপরও এখান থেকে শিক্ষা করা, উপদেশ নেওয়ার মতো কি কেউ পাবো না। কে বলছে? আল্লাহ। এজন্য যেখানে আছেন আগে কোরআনের কাছে আসেন, এইটা শেখেন। আপনাকে আমি আমার বাবার দিকে ডাকছি না, ডাকছি আমার আল্লাহর কোরআন শিক্ষার জন্য। এই দুনিয়াতে যেহেতু কোরআনে কারীম দিয়ে সতর্ক করার জন্য নবীদের প্রতি আল্লাহ ওহী করেছেন সতর্কবাণী হিসাবে। প্রথম সতর্কের ভেতরে বেশি লিতুনদিরা উম্মাল কুরা ওমান হাওলাহা। একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক বলেন, এই আরবি ভাষায় কোরআনে কারীম আপনার প্রতি আমি ওহী করলাম কেন জানেন? আপনি এ দ্বারা এই উম্মুল কুরা, যেটা শহরের মা, তার মানে মক্কা শরীফ, এই মক্কার লোকদেরকে আপনি সতর্ক করবেন। এতটুকু যদি আল্লাহ পাক বলে শেষ করে দিতেন, এই আয়াতটা আমি পড়তাম না। পরের শব্দটাই সমস্যা হয়ে গেছে আমাদের জন্য। আল্লাহ পাক বলেন উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, শুধু
মক্কা নগরী না, এর আশপাশে যত জায়গা আছে তাফসিরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন আশপাশ মানে তামাম দুনিয়া। তার মানে কোরআনের সতর্কবাণী চলবে শুধু মক্কা আর মদিনায়? বলেন বলেন। আমান হাওলাহা, সারা দুনিয়ায়, সারা দুনিয়ার জন্য এই কোরআন। যেহেতু এখানে নাসিল হয়নি, তারপরও হাওলাহার ভেতরে বাংলাদেশও আছে। এই জন্য আপনাকে আমি কোরআন দিয়ে আজকে সতর্ক করবো কয়েকটা, যেগুলো আমরা পাবো সামনে। কোরআনে কারীম দিয়ে সতর্ক করার পরেও যদি কোনো মানুষের, ওই যে আগে বললাম যে পরিবর্তন আসছে না, আপনি মেনে নিতে পারেন, বিশ্বাস করতে পারেন যে আল্লাহকে, আপনাকে আল্লাহ জাহান্নামেই দেবে। কারণ এর চাইতে অথেন্টিক সতর্ককারী কিতাব দুনিয়াতে আল্লাহ আর দেয়নি, কিয়ামত পর্যন্ত দেওয়ার সম্ভাবনাও। আরো জোরে বলেন। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। হে নবী, সবাইকে বলেন তারা যেন সবাই আঁকড়িয়ে ধরে, ইত্তেবা করে, অনুসরণ করে যেটা আপনার প্রতি আমি আল্লাহ নাযিল করলাম, তার নাম বলেন বলেন আরো জোরে। তাহলে এখানে আর কোনো মতভেদ আছে যে কোরআন আঁকড়িয়ে ধরার ব্যাপারে কোনো ফতোয়া আছে? কোনো মতভেদ, মত পার্থক্য অন্য বিষয়ে থাকতে পারে, কোরআনের ব্যাপারে আমাদের সব এক হওয়া লাগবে। এ নির্দেশ আল্লাহ। আল্লাহর পরবর্তীতে বলেন আমালা তাত্তাবিউ, অনুসরণ করবা না, মিন দুনিহি আউলিয়া, কোন ওলির। শাব্দিক অর্থ শোনার পরে মনে হচ্ছে আল্লাহ তার ওলিদের বিরুদ্ধে। আপনি বলেন শাব্দিক অর্থ যেটা বললাম আল্লাহ ওলিদের বিরুদ্ধে মনে হচ্ছে। ওয়ালা তাত্তাবিউ, কে অনুসরণ করবা না, মিন দুনিহি আউলিয়া, ওলির বহু বচন আউলিয়া, কোন ওলির অনুসরণ দরকার নেই। শাব্দিক অর্থ শোনার পরে কিন্তু মনে হচ্ছে যে আল্লাহ মনে হয় তার ওলিদের বিরুদ্ধে। তাফসীরে আমি যতগুলো মিলিয়েছি আয়াতের সাথে, সব মুফাসসির এভাবে লিখেছেন। আল্লাহ পাক ভালোভাবে জানেন দুনিয়াতে এমন সময় আসবে যে সময় আমার অনেক বান্দা বান্দি আবেগে আল্লাহর চাইতে ওদের আব্বাকে বড় মনে করবে। সেই সময় আসতে এখনো দেরি আছে, কথা বলেন না। সে সময় পার হয়ে গেছে। আল্লাহর চাইতে আব্বাকে এত বড় মনে করেছিল, আল্লাহর ঘোষণা ওর পছন্দ হয়নি। আল্লাহর ঘোষণা ছিল কি, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোদের আছে জাতির পিতা ইব্রাহিম। এটা কোরআনের আয়াত না? এই কথা বলে লাগাও। পুরো উল্টিয়ে জাতির পিতা ইব্রাহিম আমরা মানি না, আমার পিতা ইব্রাহিম, আমার পিতা জাতির পিতা। আল্লাহ ওটা দাঁড় করাতে দিয়েছে, কথা বলে না কেন? শুধু হেলিকপ্টারে উঠতে দেরি। আমি তো 1:30টার সময় ছাদের উপরে দিকে দেখছিলাম, একজন আমারে বলছে কিছুক্ষণ পরে সেনাবাহিনী বসেছে, ঘোষণা আসবে। তারপর ওই সময় গুলি চলছিল, 14 জন আমার সামনে মারা গেছে 5 তারিখে। 1:30টার পরেই কিছুক্ষণ পরে 2টায় উনি ভাষণ দেবে, হলো না 3টায় দেবে, হলো না 4টায় দেবে সেনাবাহিনীর প্রধান। এ পর্যন্ত আসতে আসতে আর মাত্র 1 ঘন্টা। 4টার পরে ভাষণ শুনে 5টার আগে শুনছি কুষ্টিয়ার বাবা আর নেই। যে কয়টা বাবা যেখানে ছিল সে ছবি আকারে হোক আর পাথর দিয়ে হোক একেবারে গুড়িয়ে দিয়েছে। কোন বাবার অনুসরণ যেন না করা হয়, এই জন্য আল্লাহ কোরআনে কারিমে সতর্কবাণী দিচ্ছেন। এই সতর্ক যারা মানে নাই, কত কিছু নষ্ট করলেন বলেন। আপনার বিবেকের কাছে কি হয়েছে? এত কোটি কোটি টাকা খরচ করে আপনি এটা করলেন, স্থায়ী তো হইল না। ঘন্টা ব্যাপী সময় লাগে না, যে যেটা দিয়ে পেরেছে ভেঙেছে। অনেকে ভাঙতে না পারলে পোশাক করেছে। আমি কাবা শরীফে যখন তাওয়াফ করছিলাম, উপরে ওঠার পরে আমার পেটে হঠাৎ ব্যথা।
এক পুলিশকে জিজ্ঞাসা করলাম, ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম, 7 চক্কর দিলাম, কিছু হইল না, কোন জায়গায় আসলাম, পেটে ব্যথা করছে। পুলিশ আমারে বলছে, ইয়া হাজিউল হুজ্জা দায়না বিলা দোকান। ও হাজিবার দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। ওনার ভাষা দিয়ে আমারে বলছে, আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করে। সত্যি কথা বলছি, পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে যেন জানাতে চাচ্ছিল, হামজা ওই সময় 3.5 লাখ টাকা লাগতো 16 সালে। এত টাকা খরচ করে আসলে আরো শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা। তাড়াতাড়ি করো। পেটের ব্যথা দিয়েছিল কে? আল্লাহ। কথা বলেন না কেন? এত দামি জায়গা কাবার পাশে। আমার মনে হয় কাবা শরীফ থেকে আবু জেহেলের বাড়ি কাছে, এরপরে নবীর বাড়ি, তাই না? কাবার পাশে যে জায়গাটার দাম বেশি না কম? বেশি। মানে আপনি এখন 1 কাঠা কিনে দেখেন তো, এত দামি জায়গা। আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে ওর বাড়ি যদি পায়খানা হতে পারে, এদেশে যারা জালেম, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়ে আল্লাহর বর্ণিত ইব্রাহিম বাদ দিয়ে অন্য কাউকে যারা বসাতে চেয়েছিল, আমার তো মনে হয় ওই বাড়ি ঘরগুলো এখন বিশ্ব আন্তর্জাতিক টয়লেট বানানো দরকার। মানুষ যেন ওখানে যে পেটে ব্যথা উঠলে কাম সারতে পারে। কারণ জায়গাগুলো অভিশপ্ত, জালেমরা যেখানে থাকে এই জায়গাটা হয়ে যায় অভিশপ্ত। আমরা মিনা থেকে মুজদালিফায় যাওয়ার আগে দেখেছি বারবার যারা পেছনে থাকে বলে এখান থেকে দৌড়ান। কেন? কারণ এই জায়গাটা গজবের জায়গা। গজবের কিছু জায়গা আছে যেখানে জালেমেরা বসবাস করে, ওই জায়গাটাই আল্লাহ গজবের জায়গা বানিয়ে দেয়। আর আমার তো মনে হচ্ছে এই দেশটায় যারা জুলুম করেছে 1734 জন মানুষ ছিল মেন দায়িত্বে, এদের অধিকাংশ বসবাসের জায়গাগুলো এখন গজবের জায়গা। আজ অনেক জালেম এখন মাঝে মাঝে কম দেয় যে হুজুর আপনি যা বলেন এর জন্য তো আমার ভয় লাগে, আতঙ্ক লাগে, আপনি আমার নাম বলে দেন কেন? আমি তো সেরকম কিছু করি না। কিচ্ছু করেন না। আপনি নিজেই বলতেন যে হুজুর আপনার দোষ নেই, আমি জানি। জানেন আপনি, আপনাকে একটু যদি সাহায্য করতেন, উপরে জায়গাটা ছাড় আছে, আপনার যদি বলতেন যে কিচ্ছু জানেন এ বিষয়ে, আমার তো দায়িত্ব দিয়েছেন রিমান্ডের, কিছু পাইনি, কি করব, একটু একটু নরমাল করে দেয়, তাহলে আমার 3 বছর থাকা লাগে না। আপনি উপরে উপরে বলতেন আর ভেতরে যে এমন এমন কথা লাগাতেন, ওরা নিজেরা আপনারে বলতো পিটান, হুজুরের পিটান। আমি নাম আর নেই না, নামও নিচ্ছি না, কিন্তু আপনি যা করেছেন বিবেকের কাছে আপনি জিজ্ঞাসা করেন, আপনি ঘুমাতে পারবেন না। কোরআনে কারীম দিয়ে সতর্ক করা দরকার, শুধু মক্কা মদিনা না, তামাম পৃথিবী। এজন্য আলেম যারা দাবি করে, নবীর ওয়ারিস যারা, এই দাবিদার মানুষগুলোর উচিত পেছনের দিকে না তাকিয়ে কোরআন দিয়ে তামাম দুনিয়া চষে বেড়ানো। আল্লাহ ওই দায়িত্ব এখন আলেমদেরকে, এই ছোট্ট গোলাম হামজাকেও দিয়েছে। আমি যেন ইখলাসের সাথে পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করতে পারি, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে জানিয়েছেন ওয়াতুনযিরা ইয়াউমাল জামিঈ লা রাইবা ফীহি ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এখানে দুইটা তথ্য আছে। এতদিন একটা ভ্রান্ত ধারণা ছিলেন, আশা করছি এটা মিটবে, বিশেষ করে আলেমরা। আপনারা আছেন তো? অত্যন্তির ভয় দেখান ইয়াউমাল জামিঈ লা রাইবা ফীহি, ওই দিন সম্পর্কে ভয় দেখাও মানুষদেরকে যেই দিনের কোনো সন্দেহ নেই। আর আমরা সবাই এখন থেকে জানছি ওই দিনের নাম কিয়ামতের দিন। কোন দিন? এমন একটা ভয়াবহ আল্লাহ পাক তৈরি করেছেন কিয়ামতের এই দিনটাকে। রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা। সেই দিন বন্ধু বন্ধুর সামনে প্রশ্ন করবে,
ইউবাসসিরুনাহুম, তাদেরকে যখন দৃষ্টিগোচর করা হবে এর সামনে ওকে, এই সামনাসামনি যখন মানুষ আসবে, লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি, আল্লাহর কাছে নিজের সন্তান পর্যন্ত দিয়ে বলবে, আল্লাহ এটা আমি দিয়ে দিলাম, আমারই মুক্তি দাও, এটা মুক্তিপণ। এটা কি? জেলখানায় থাকাকালীন এই সাবজেক্টটা আমাকে পড়িয়েছিল এটিএম আসার সাহেব, উনি এখনো ভেতরে আছে। আমার একবার ডাক দিয়ে বলছে, হামজা তুমি তো বিভিন্ন বই পড়ো, বাইরে তো যাবা চলে, এক কাজ করো, প্রোডাক্টিভ মুসলিম আমার কাছে আছে, এই জেলার আর সোবার হিন্দু আসলে বই কেড়ে নিয়ে চলে যায়, তোমার দ্বারা যেহেতু প্রচার হবে জাতির ভেতরে, বইটা নিয়ে যাও, এই যে এই চ্যাপ্টার গুলো পড়ে মানুষকে শোনাবা, তার ভেতরে মুক্তিপণ এটা ছিল। ওটা যখন পড়ছিলাম আমার মনে হচ্ছে কিয়ামত আমার সামনে আল্লাহ তুলে ধরেছে। আমি দেখে দেখে বলছি কোরআনে কারীম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ ইয়াফতাদি মিন আযাবি লাউ ইয়াবাদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। এই যে কিয়ামতের সতর্ক বাণী আল্লাহ শোনাতে বললেন কেন? কারণ এই ময়দানে মুক্তিপণ হিসাবে মানুষ তার সন্তানকে দিতে চাইবে। আয়াতটা পড়ার পরে আমার ওই ছোট মেয়েটার কথা মনে হচ্ছিল, পরে আমি 7-8 মাস থেকে এসেছিলাম, এখন বয়স প্রায় 4 বছর। মাঝে মাঝে ওর কথা মনে হতো, আমি যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম, ভেতরে কোনো যোগাযোগ ছিল না, ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগানো, এদিকে 2.5 হাত, এদিকে 3.5 হাত, 24 ঘন্টা মনে হতো চিন্তা কবরে বসে আছি। যখন এই বইটা পেয়ে আয়াতটা মিলাচ্ছিলাম, আল্লাহ কি আমাদের কি এমন তৈরি করবা যে আমার ওই ফারি হাকেও তোমারে আমার দিয়ে দেওয়া লাগবে, যে আল্লাহ মুক্তিপণ দিলাম, না এটা আমার বিশ্বাস হচ্ছে না। কি এমন সালসালা অবস্থা পয়দা হবে, আপনি নিজের সাথে এবার মিলান তো, যে আমার মতো হামজা, আমার সবচাইতে প্রিয় যেটা আল্লাহ রাসূলের পরে আমার মা বাবার চাইতে আমার কাছে প্রিয় এই ফারিহা, পরে পর্যন্ত বলা লাগবে আল্লাহ একেও দিয়ে দিলাম, তুমি আমারে বাঁচাও। আল্লাহ এতটুকু শেষ করেননি। আপনি কথা শুনতে যেমন সহজ মনে হচ্ছে, বাস্তবে কি প্র্যাকটিক্যাল লাইফে এত সহজ হবে এটা? সবচাইতে আমি বললাম আল্লাহ রাসূলের পরে আমি পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসি আমার ছোট মেয়েটাকে। বড়টার প্রতি অত মহব্বত এখন আর নেই, ছোটটার প্রতি যত বেশি। অথচ আল্লাহ বলেন বিবানি, তোর এই ফারিহাকেও বলবি যে আল্লাহ দিয়ে দিলাম, তুমি আমারে বাঁচাও, এর যা করবা করো। বাস্তবে আপনি দেখেন নি বন্যায় কত মানুষ ভেসে যাচ্ছে, অথচ নিজের 2 মাস 5 মাস 1 বছরের বাচ্চাকে বুকের উপরে নিয়ে নিজে ভাসতে ভাসতে মরে গেছে, বাচ্চা বেশি আছে। এই কথা বলছেন কেন? এত বড় কঠিন বন্যায় নিজের জীবন দিয়ে দিল, তাও বাচ্চাকে বাঁচিয়ে রেখেছে তক্তা হয়ে। আর আল্লাহ বলেন না, এমন অবস্থা করবো তোর ওই ফারিহাকে বলবে আল্লাহ তুমি তাড়াতাড়ি এনে নাও, আমারে বাঁচাও। অসাহিবাতিহি ওয়া আখি, সাহেব শব্দের 2টা অর্থ হয়, 1 নম্বরে স্ত্রী, 2 নম্বরে বন্ধু বান্ধব, ওয়া আখিহি এবং তার ভাই। এই ভাই মানে শুধু আপন ভাই না, এই ভাই মানে দলীয় ভাই আছে। দলীয় ভাই দেশে নেই? হ্যাঁ, কথা বলেন না কেন? বড় ভাই আছে, মেজ ভাই আছে, ছোট ভাই আছে। ঘর বানাতে যাবেন একদল এসে বলবে বড় ভাই পাঠিয়েছে। আমার কোষ্টিয়া এটা ছিল, আমি যখন বাড়ি আরম্ভ করছিলাম 19 সালে, একদল এসে বলছে বড় ভাই পাঠিয়েছে, মিষ্টি খেতে দেন, দিলাম। কিছুদিন পরে এসে বলছে ছোট ভাই পাঠিয়েছে, মিষ্টি খেতে দেন। ভাই কত তোমাদের? আল্লাহ বলেন কি আমাদের ওই কঠিন দিনে যেটা সম্পর্কে সতর্ক করতে বলছি নবী, ওই দিন সে তার এই ভাইকে পর্যন্ত যত রকমের ভাই বলবে আল্লাহ দিয়ে দিলাম, এদেরকে নেন, আমারে বাঁচান। তার নিজের জ্ঞাতি গোষ্ঠী দলীয় লোক সব দিতে চাইবে। আজ বাংলাদেশের এই ছোট্ট বিপদে অনেকে দেখেন মুখ খুলে সব দিতে রাজি হয়ে যাচ্ছে। কালকে একজনকে শুধু ডিম দেয়, কি শুধু ডিম দেখিয়েছে,
নাইও বলছে আমার যা আছে সব নিয়ে যান, দিন দেবেন না। বাংলার মুসলমানেরা এত কিছু শুরুই করেনি। আপনি এতটুকুতে উল্টা পাল্টা মন্তব্য করছেন, এতটুকুতে আপনার মায়া উতলিয়ে পড়ে। ব্যারিস্টার আরমানের স্ত্রীর কাছে আপনি দাঁড়ান তো, কি জবাব দিতে পারেন দেখি? পারবেন? পারবেন না। আশ্বাসের সমাজের নামে আপনি এত বড় বড় কথা, এত সুন্দর কথা বের হচ্ছে মুখে। যেদিন আমার মাথায় দড়ি দিয়ে, পায়ে ডান্ডা বেড়ি লাগিয়ে, হাতের ভেতরে হ্যান্ডকাপ দিয়ে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে টেনে নিয়ে যাচ্ছিল গরুর মতো, কোথায় ছিলেন আপনি সেদিন? ভণ্ডামি করা জায়গা পান না। অমানবতার প্রকাশ্য শত্রু যে কয়েকজন এখন উল্টা পাল্টা কাজের কারণে জনগণের রোষানলে পড়ছে, আপনি কি মনে করছেন এগুলো আল্লাহর ওলি? এই ইনুর দ্বারা, এই মেননের দ্বারা, কালামানিকের দ্বারা, বিশেষ করে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পেছনে এই দীপমণি এবং এই নওফেলের দ্বারা যত ক্ষতি হয়েছে, এ জাতি কোনোদিনও ক্ষতি পোষাতে পারবে না। আপনি দেখেছিলেন কত নিচে নেমেছে শিক্ষা ব্যবস্থা, একেবারে নিচে নেমে গেছে মুসলমানের দেশ। ৯৬% মুসলমান আমরা, অথচ ইসলাম ধর্ম পড়াচ্ছে দেখুন একজন হিন্দু। কোথায় নেমেছেন আপনি? এরপর আপনার মায়া লাগে।